যারা যারা বোন এরা মসজিদ বইয়া আনি দিননি কিলা আইন আটি আইন যেই না আটটা পারবা তাই 1 মিনিট খাড়া হইতে পারবা নি তাই খাড়া হইতে পারবা খাড়া হইছেন না বই গেছেন আর নমাজ রইছে নি বাকি আলবত কোক আর নমাজ হইতো নাই নমাজও খাড়া হওয়া ফরজ নমাজও খাড়া হওয়া ফরজ তাই খাড়া হইতে পারবা খাড়া হইছেন না বই গেছেন ফরজ চালাই দিছেন না নি অতএব আর নমাজ রইছে নি বাকি না আর আসো ইনো আনা টুপিয়ালা তুমি যেন জানিয়া রাখিলাও ইসলাম শব্দের অর্থ হইল অনুগত্য স্বীকার করা ইসলাম শব্দের অর্থ হইল মানা অনুগত্য স্বীকার করা তাই জানতে না অতদিন হয়তো আজ জানিলি বা কিন্তু তাই মানতে হইব না কিতা না নিজের ইচ্ছা মতো না মুসলমান এক গণ্ডির ভিতরে আছেন একটা নিয়মের ভিতরে শৃঙ্খলার ভিতরে আছেন মানতে হইব এর লাগে ইসলাম শব্দের অর্থ হইল অনুগত্য স্বীকার করা মানা টুপি ছাড়া নমাজ হয় না খনি উদলা করে নমাজ হয় না সকল বড় তাজ্য জি আমি জিজ্ঞাসা করি আগে আনা টুপি মানুষের নমাজ পড়তাম টুপি না থাকলে এখন রুমাল দিতাম না নিমাজ জি এখন এটার বালাই আছিল মসজিদ দেখবা 3 বার 2 বার নাইলে ওর দেখ টুপি ছাড়া এটা দেখা দেখি তার বেমার হামাই গেছে দেখা দেখি খালি এর লাগে জোয়ান হল এই মশলাটা নমাজের মশলা হইলেই টুপি ছাড়া নমাজ হয় না খনি উদলা করি নমাজ হয় না টুপির ব্যাপারটা আলাদা এটা তো শেয়ারে ইসলাম হিসাবে এটা সুন্নত দায়মি সুন্নত সবসময় লাগে সুন্নত এটা একবার আধবার পড়লে হঠাৎ পড়ছইনি একবার মকরুর সহিত হইব বকরিয়তন জিহি তাইলে পরিপূর্ণ হইল না মাতকা পরিপূর্ণ হইল না মকরিয়তন জিহি আর মকরিয়ত তনজিহির উপরে আমল করলে অর্থাৎ সব সময় করলে এটা মকরিয়ত তহরিমি আর মকরিয়ত তহরিমির হুকুম হইল হারাম মকরিয়ত তহরিমের হুকুম হইল হারাম এর লাগে কইছি নমাজ হয় না একবার আধবার হঠাৎ করলে ওইবার নাইলে হুদাউদি তুমি তাই মসজিদ গিয়ে মানুষের ডিস্টার্ব করিও না আহলে সুন্নত জিন্দাবাদ হয় নমাজ পড়ে না জি নমাজ চালিয়া আহলে সুন্নত নেই জি খালি আঙ্গুলটা চুমা দিলেও খালি আহলে সুন্নত আর মিলাদ শরীফ পড়লেও আহলে সুন্নত নেই জি না এর লাগি হুনিয়া আনলে যখন বাস্তবতার সাথে কোনো মিল দেখা যায় না নমাজ পড়ে না আর এখন তো নমাজ পড়নেওয়ালা থাকি না পড়নেওয়ালা অর্থাৎ বেনমাজির সংখ্যা বহুত গুণ বেশি জি নমাজ যদি শতকরা 20 জনে পড়েছে 80 জনে নমাজ পড়ে না অথচ নমাজ তো ইমান আনার পরে সর্বপ্রথম তো নমাজের ব্যাপার যে আমলের ব্যাপার সর্বপ্রথম হয় নমাজ আর কিয়ামতের দিনও নামাজ সম্পর্কে প্রশ্ন করব সর্বপ্রথম প্রশ্ন করব আর নমাজ দ্বারা তো মুসলমানি এবং কুফরির মধ্যে পার্থক্য সৃষ্টি হয় খালি তো তা না এটা তো আল্লাহর গোলামির স্বীকৃতি আমরা যে আল্লাহর গোলামি দাবি করি এই গোলামির দাবির সপক্ষে মনিবর ফাসনি হিসাবে দৈনিক 5 বার তার সামনে উপস্থিত হইয়া মালিকের সামনে উপস্থিত হইয়া মালিকের সাথে আমরা কথা হই আফসোস আমরা শুনি না আর শ্রদ্ধা করি আমরা শ্রদ্ধা করি খারে আল্লাহ রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেহরবানি করি আমরা রে যেহেতু দুনিয়ায় জিন্দগিতে আমরা দেখতাম পারতাম না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সিদরাতুল মুনতাহা নাই বরং আরো উপরে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা মাকামে আদনা দান করছেন হাম কালাম হইছেন আর আমরা নামাজের মধ্যে আল্লাহ হাম কালাম হইনি অর্থাৎ আমরা সাথে কথা কই সুবহানাল্লাহ এর লাগি কই না সালাতু মেরাজুল মুমিনিন
নামাজ হইল মুমিন হকলর মেরাজ। মেরাজর কিছু কাজ পাওয়া যায়। মেরাজর কি আল্লাহ হাবিবে তো আল্লাহর সাথে কথা কইছিলেন, আমরা নমাজের মধ্যে আল্লাহর সাথে কথা কই, তবে বারবার কই আর আমরা শুনি না, আমরা শুনতাম না, শুনবনি না। আমরা নমাজও খাড়া হইয়া সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহাত 60টা আয়াত আছে। প্রত্যেকটা আয়াত আমরা যখন তিলাওয়াত করি সাথে সাথে আল্লাহ জবাব দেন, আফসোস আমরা শুনি না। আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আমার বন্দায় আমার তারিফ প্রশংসা করছে। বড় আফসোস, আজ মুসলমান হইয়া নামাজ নাই, নামাজ নাই। আর দিনকে দিন বেনামাজির সংখ্যা বাড়তেও আছে। এটার পিছনে কারণ আছে, এটা আমরা নিজের সৃষ্টি। তো যাই হোক, আহলে সুন্নত শুনলে শরীরের রুম খাড়া হয়ে যায়। আপনারা আহলে সুন্নতর সংজ্ঞা কিভাবে দেন জানি না, হয়তো মিলাদ শরীফ যেন পড়েন তাই না আহলে সুন্নত, শাহাদাত শোনার পরে যেন আঙ্গুটার চুমা দেন তাই না আহলে সুন্নত, ইত্যাদি ইত্যাদি। না, আহলে সুন্নতর সংজ্ঞা অত ছোট নাই। আহলে সুন্নতর সংজ্ঞা বহুত লম্বা, আমি লম্বা আলোচনা যাইয়ার না। আহলে সুন্নত বলতে গুলমুল করি কই আর সাইরো মজহবর অনুসারী যারা, তারা হইলা আহলে সুন্নত ওয়াল জামাত। ই কোনো গোত্র আর কোনো পিসা ওর বড়ি খাস কিছু নাই, সাইরো মজহবর অনুসারী। কেউ যদি সাইরো মজহব তাই কোনো মজহব মানে তাইলে হে আহলে সুন্নতর দায়রার ভিতরে। হাদিসের উপরে আমল হয় না, সুন্নতের উপরে আমল হয়। সব হাদিসের উপরে আমল হয় না, কোরআন শরীফ 30 পারার উপরে আমল হয় না। এটা বহুত কারণ আছে। এটা ছাত্রগুলোর শিক্ষকগুলোর ব্যাপার আমরা পড়াই যে সময় আমরা এটা আলোচনা করি। আপনারা লাগে অতটুকু যথেষ্ট যে সব হাদিসের উপরে আমল হয় না, তাই বর্তমানে যে মজহব মানে না যে তা আহলে হাদিস হই, এ তো আহলে সুন্নতর দায়রার ভিতরেও না, এরা গুমরা পথস্পষ্টই। দুনিয়া কারো তাজ্জুব লাগতে পারে, এটা লম্বা বিষয়। সব তার শেষ হইল আল্লাহর হাবিবে ফরমাইছেন বনি ইসরাইল আসলা 72 গুরু। কত গুরু? আমার উম্মত হইবা 73 গুরু। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মত হইবা মাতৌকা 73 গুরু, এর মধ্যে 72 গুরু জাহান্নামে যাইবা, নাউযুবিল্লাহ মিন যালিক। এক গুরু নাজাত প্রাপ্ত, এক গুরু নাজাত প্রাপ্ত। ও বহুত ইতিহাস গাটিয়া হলতার সারাংশ হইল সাইরো মজহব হইলা আহলে সুন্নতর দায়রার ভিতরে, অর্থাৎ এরাও নাজাত প্রাপ্ত গুরু। আর এরা এর সাইরো মজহব তাই কোনো মজহব মানেন না, এরা আহলে সুন্নতর দায়রার ভিতরে নাই। আর আহলে হাদিস কথাটা কত সুন্দর, কিন্তু যেহেতু সব হাদিসের উপরে আমল করা দায়িত্ব নাই, অতএব আহলে হাদিস হওয়া দায়িত্ব নাই। কথা সুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। কিন্তু খেয়াল করছেন কিনা জানি না, আমি কইছি যে আল্লাহর হাবিবে ফরমাইছেন বনি ইসরাইল আসলা 72 গুরু, আমার উম্মত হইবা 73 গুরু। কইছেন নি কাফির মুশরিকের কথা? জি, শব্দ তো কইছেন আল্লাহর হাবিবে, যেটা এটা হইল আমার উম্মত 73 গুরু হইবা, এর মাঝে 72 গুরু জাহান্নামে যাইবা। বড় কঠিন ব্যাপার। সাহাবায়ে কেরাম অত হেরান হয়ে গেছেন। আল্লাহ প্র্যাকটিক্যাল করিয়া, আল্লাহর হাবিবে প্র্যাকটিক্যাল করিয়া দেখাইয়া দিছে আমার উম্মত। তার মানে নমাজ পড়নেওয়ালা তাকিয়া আলে হাদিস নমাজ পড়েন নানি, রোজা রাখেন নানি, হজ করেন নানি, ও 72 গুরু হইবা আল্লাহর হাবিবের উম্মতের মাঝে, অর্থাৎ উম্মতের দাবিদার নমাজও পড়ে, রোজাও রাখে, কোরআন শরীফও পড়ে, হজও করে, রাকাতও দেয়, কিন্তু এরা জাহান্নামী হইব, কারণ আল্লাহর হাবিবের সাথে এরা কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিবের মহব্বত হইল ইমান, আল্লাহর হাবিবের মহব্বত হইল ইমান। এখানে কিন্তু প্রশ্ন করে, আগর মুমিন অকলরে গালি দে, আগর মুমিন অকলের রাস্তা ছাড়িয়ে দিছে,
মুমিন হকলার আমল হইল হুজ্জত দলিল। কিলা তারা দাবি করে এই কথা যে আগর মুমিন হকলে কিছু বুঝছই না, এখন তারা ও নয়া নমাজ পাইছে, ও তারা ওর থেকে বেহেশত আরম্ভ হইত। এই কথা খান আপনার বিবেকে কিলা লয় মাতই না যে আগর 1450 বছর মুমিন হকল দুজক যাইবা, তারা ব্যস্ত যাইব বলা নি, ব্যস্ত থেকে শুরু হইত নি। তা বিবেকের কাছে জিকাইলে তার উত্তর হওয়া যায়। হ্যাঁ, দলিল দরকার নাই। মুমিন হকলে যে আমল করিয়া ইতরা ওটাও দলিল, কারণ এই সার্টিফিকেট আল্লাহর হাবিবে তার উম্মত সম্পর্কে দিলাইছেন। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। লা তাজমাউ উম্মতি আলা দলালা, আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না, এগুলো সবসময় হকর উপরে থাক। এই প্রসঙ্গ না, আমার মূল প্রসঙ্গ আসলো নামাজ সম্পর্কে। ও যে আহলে সুন্নাত নিয়ে আনলে যে নামাজ পড়ই না, যে ও কথাটা কইতাম আসলো, এখন অন্য ভাই ডাইভার্ট হয়ে গেছে। অতটুকু আপনার লাগে যথেষ্ট যে কেউ যদি নয়া মত, নয়া ফত বা নয়া আমল লইয়া সামনে আয়, তাহলে আপনার বিবেকের জিজ্ঞেইবা যদি আগর মুমিন হকলের আমলের সাথে মিল থাকে তাইলে লাভবাহিক, তাইলে মানা যাইব, ঠিক আছে। আর যদি আগর মুমিন হকলের আমলের সাথে মিল হয় না, যত বড় কথা হোক, যত সুন্দর কথা হোক, হ্যাঁ, প্রকাশ্যে ব্যস্ত দাবিদার হইলেও এরা আমরা হ্যাঁ ব্যস্ত মুখা নাই বলক দুজখ মুখা লইয়া যাইব। কারণ আল্লাহ সতর্ক করে দিয়া রাখছেন আগেও ইলাকান হইব। আর আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মতর মাস্তাকি, নমাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালার মাঝে 72 গুলো জাহান্নামী হইবা। জি, এর কারণে সাহাবায়ে কেরামও পেরেশান হয়ে গেছলা। আল্লাহর হাবিবে প্র্যাকটিক্যাল করে দেখাইয়া দিছেন, একদিন মাটির মাঝে একটা কুচুর লইয়া একটা সুজা সরল ঠান দিন। সাহাবায়ে কেরাম তাজ্জুব, কিতা করেন আল্লাহর হাবিবে, কি মাটির মধ্যে কিতা করেন, বেহুদা তো কুচ্চ করার কথা নয়। একটা সরল রেখা টান দিন দিয়া, এরপরে ডাইনি বাবুই কিছু টান দিন দিয়া খাড়া হইয়া সাহাবায়ে কেরামরে উদ্দেশ্য করি কইন হাজা সিরাতি মুস্তাকিমা, ও যে সরল টান দিছি ওটা হইল আমার সহজ সরল রাস্তা। আর এর থেকে ডাইনে বাবুয়ে যে টান দিছেন ওখান বুঝাইছেন, ও এর থেকে বাড়াইয়া যাইবা কি এরা দুজখ যাইবা। ও 72 গুলো ও থাকি আমার উম্মত থাকি, মানে ও সরল রাস্তা থাকি ডাইনে যাইবা কি বাবুয়ে যাইবা কি এরা জাহান্নামী হইবা। আল্লাহর হাবিবের উম্মত থাকি, অন্য কারোর মস্তাকি না। আর আল্লাহর সতর্কবাণী তো এইভাবেও ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ ফরমাইন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়ত প্রাপ্ত হওয়ার পরেও, হেদায়ত জাহির হওয়ার পরে, হারাম হালাল জায়েজ না জায়েজ সব প্রকাশ্য সামনে আওয়ার পরেও এগুলো আল্লাহর হাবিব সম্পর্কে তান তসমি করব। এখানে কিন্তু বা আরো বাধ্যকতা হইব, এটা শব্দ উচ্চারণ করা ঠিক নাই, আমি এলে হইয়ার না। আল্লাহ এখন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার সামনে হেদায়ত জাহির হওয়ার পরেও এটা করব। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিন হকলের রাস্তা ছাড়িয়া নয়া রাস্তা লই লিব। লইছেন না তাই মাতইন না, আগর মুমিন হকলের জাহান্নাম বলাই যে নমাজ না, তে তো জাহান্নাম যাইবা। জি, আউযু বিল্লাহি মিন যালিক। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন হকলের রাস্তা ছাড়িয়া নয়া রাস্তা লই লিব। আল্লাহ নুআল্লিহি মা তাওয়াল্লা, হে যেদিকে ফিরছে আমি আর একটু সহজ করে দিব, আগুইয়া দিব। হে বেকাফত লই লিছে, গুমরা হয়ে গেছে, আমি তারে তো আরো আগুইয়া দিব, সহজ করে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, আর শেষ পর্যন্ত জাহান্নামের গাড়াত নেতারা ছাড়িম। বুঝাইছে নি কথা? যেসাটা শুনিয়াও টপাত করে লইয়া মুখও দিন না জানি চাব হল। একটা কথাও মনে রাখুন জানি যে
যে কোটার নয়া কিচ্ছু হইলেও এটা একটু তমিজ করেন জানি, নিজের বিবেকরে দিকেন জানি, আর যখন জানি যদি আগর মুমিনগুলোর আমলের সাথে মিল থাকে তাহলে গ্রহণযোগ্য, আর যদি আগর মুমিনগুলোর আমলের সাথে মিল থাকে না তাইলে এটা পরিত্যাজ্য। এটা কখনো আপনার হেদায়তের দিকে আহ্বান করেন না। আমি আরেক কথা দিকে এই প্রসঙ্গ ছাড়িয়ে দিই, এই প্রসঙ্গ আমার আলোচ্য বিষয় আসলো না আজকে। এই পর্যন্ত যে 72 ফিরকা আল্লাহ বিবি ফরমাইছেন জাহান্নামও যদি মুসলমানি সম্পর্কে ইসলামের ইতিহাস সম্পর্কে জানা থাকে, আমি জিজ্ঞাসা করবো এই পর্যন্ত শুনছুননি কোন দলে দাবি করছে বলে আমি দল গঠন করছি, আমার দল আইলে জাহান্নামও যাইবা। সবর দাবি তো সুন্দর, জি বেশ তো লইয়া যাইব, সবর দাবি হইল বেশ তো লইয়া যাইব, সে লইয়া যাইবা আর সে জাহান্নামও লইয়া যাইবে। এগুলো তো তমিজ করা বড় কঠিন। এর লাগিও মুমিন হলে যে আমল করিয়া আইছেন ওটার উপরে অটল থাকতে হইব। জি আগর আগরেরা জাহান্নাম আর এখন থেকে বেস্ট, কোন বিবেকে এটা মানিয়া নেই? আল্লাহ এখন আস-সাবিকুন আস-সাবিকুন, আমরা ভাষায় কই না নি আগর আগ মাতইন না। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, হেরাও নৈকট্যপ্রাপ্ত, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত আগরেরা, এখন কুরেরা না। তো যাই হোক, আসলে প্রাসঙ্গিক ক্রমে আইসে কই নিলাম ইটা ফিতনা এখন আছে যথেষ্ট সামনে আইসে। ইটার ফিতনাটা কি জোয়ানগুলোরে বেশি নষ্ট করে, কারণ এরা জীবনে জীবনে মাদ্রাসার দাঁড়িয়ে উঠছে না, পড়া তো দূরের কথা। এখন বাংলা বই পড়ি আর হতার প্রয়োজনায় আর যে ইউটিউব আর কিতাকিতিওতা আছে না, ওটার মাধ্যমে ইটা গুমরা হয়ে দিতা। ইটা আমরা বাচ্চাই নেল লাগি আমি কইলাম কথাটা মনে রাখিও, আগর মুমিন হলরে দুজক ভালাইয়া তুমি তেন ব্যস্ত কখনো যাইতে বাচ্চা নাই, মনে রাখিও। আর তুমি জানো না তুমি এই বিভাগের নাই, ও বিভাগের বিশেষজ্ঞর কথা শুনতে হইব, মাতইন না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর একজন, জি একজন ঢাকা মেডিকেলের প্রফেসর, ঢাকা মেডিকেলের প্রফেসর যদি একজন রুগীরে প্রেসক্রাইব করেন, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যদি তাইনো তো প্রফেসর, হেইনো প্রফেসর মাতুকা না, জি এই যদি কইন তা হইছে না আপনি মানবানি, দুজনও তো প্রফেসর বলে এই নি বিভাগন তাই নি বিভাগন না, টান কথা মানা যাইতো না, মাতইন না। এর লাগিয়ে আল্লাহর নির্দেশ হইল তুমি জানো না, হ্যাঁ জানার কথা নয়, সবকিছু জানাই আপনার পক্ষে সম্ভব নয়, তুমি জানলে হলো শরণাপন্ন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, বিশেষজ্ঞ আলাদা। আপনার চকুর সমস্যা হইলে হার্টের ডাক্তার যাইবানি, জি কিন্তু হার্টের ডাক্তারের কোনো ফাংশন নাই, তাই যত বড় প্রফেসর হোক তাই না টান বিভাগর হেন হেও বিভাগর আলাদা বিভাগ। ও মুসলমানই যেটা এটার আহকামে শরীয়তের বেলায় যেটা ব্যাপার, এটা হইল ও বিষয়ের বিশেষজ্ঞ যারা তারার কথাও কথা, তারার রায়ও রায়, চূড়ান্ত রায়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি জানো না তাহলে তুমি যে সমস্যা পড়ছো ও বিষয়ের বিশেষজ্ঞ যে তাদের কাছে যাও, তার সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে গেলে মুসলমানিটা পাইতাই নাই, মাত্র পাইবেন পাইতা নাই। এর লাগি ও জোয়ান বলিতে বিভ্রান্ত হইতরা, সুন্দর সুন্দর কথা শুনিয়া বিভ্রান্ত হইতরা বড় দুঃখ লাগে। এরা তো আলিমুলের দিকায় না, বড় আফসোসের বিষয়। 16 বছর পড়িয়া আলিমুলে কিছু জানলা না, তারা জীবনে মাদ্রাসার দাঁড়িয়ে গেল না, জি পড়া তো দূরের কথা দাঁড়িয়ে তো উঠছে না, এখন কয় সব সহি হাদিস পাই দিচ্ছে। এটা কি লেখান সম্ভব হইবার, মানুষে তো মানিলে ওটা, জি একটু বিবেকসে কেন জানি বিষয়টা তো ইলা না। এগুলো বিশেষজ্ঞ আসেন, তার মতো চূড়ান্ত মতামত কতটুকু অন্তত পক্ষে জানা দরকার। এটা আমরা কোনো সিন নাই, তুমি চাইন এটা ইতিহাস জানো না কর্তৃকে তুমি চাইন বিভ্রান্তির মাঝে পড়ে গেছো। এর লাগি তা পড়ায় মুসলমানিটা নয়া নাই,
1450 তাকিয়া মুসলমানে কলে আমল করিয়া আইলা আর তুমি কো এরা নমাজও হয় না। কোন বিবেকে কো নয়া কিছু নাজিল হয়েছিল না। ইটার বিষয় সম্পর্কে মোটেও এখন আমার প্রস্তুতিও আসলো না, কিন্তু প্রাসঙ্গিক ক্রমে আইসে কইলিছি। আমি নামাজের ব্যাপারটা চুয়াতলা আসলাম। নমাজের ব্যাপারে আলোচনা, এটা তো বহুত লম্বা বিষয়। তো আমরা নমাজ পড়ি, আল্লাহর সাথে কথা কই, ওখানে স্মরণ রয়েছে নি, আল্লাহ জবাব দিই। আমরা মেয়েরাজ নমাজের মধ্যে হয়, জি মেরাজের মধ্যে, মেরাজ হয় নমাজের মধ্যে। আমরা দেখতাম না, এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তোমরা আল্লাহর গোলামি করো, ইবাদত করো, নামাজ পড়ো যেমন তোমরা আল্লাহরে দেখতরায়, যেমন মাতুন না, যেমন তুমি আল্লাহরে দেখতরায়। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি না দেখিয়া থাকো, এবং দেখা তো সম্ভব নয়, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমারে দেখতরা, আল্লাহ তোমারে দেখতরা। তো বড় আফসোস লাগে, আজকাল শিক্ষা দীক্ষা বাড়লো আর মুসলমানি কমতে কমতে একেবারে এমনভাবে কমছে যে নমাজি থেকে বেনমাজির সংখ্যা বহুত বহুত গুণ বেশি হয়ে গেছে। এরকম চলতে থাকলে চাব হল বলে সপ্তাহে একবার 2 রাকাত বলে নেন, বেশিরভাগ বলে নেন। সপ্তাহবারেও তো সবে পড়ে না, পড়েনি মাতন্য দেখি এখন। সপ্তাহবারে শুক্রবারে হলে পড়েনি, শুক্রবারে সবে পড়লে যতটা মসজিদ আছে আরো অতটা দরকার, জি ধরে না। আমি তো আমার মসজিদের কথা কইতাম, মুসলমানি ঘাট, আমরা তো নিচর তলায় হয়, কিন্তু বাধ্য হয়েছি 3 তলা করতে। ও হলর গেছে আরজ করছি বলে আমরা দরকার নাই, শুক্রবারে একটা বেনমাজি আইন, শুক্রবারে একটা বেনমাজি আইনটা বড় সতাই, জি ওইটা আছে 2 টাকা থড়িয়া বাড়িয়া যায় গিয়া অন্য ডিস্টার্ব হয়, টুপিও মাথার যে না, গেঞ্জি একু গাত দিয়া ও এরার লাগি 3 তলা এখানে বরাদ্দ করে হইব, জি রোজার আগ পর্যন্ত কাম আসা শেষ হয়ে যাব, ব্যবহার করা যাইব। তো নোটিশ লাগাই দিব যে টুপি আনো না, গেঞ্জি পিন্দি আও, আর 2 টাকা পড়িয়া বাড়িয়া যাইতে 3 তলার লাগি 3 তলা বরাদ্দ, 3 তলা বরাদ্দ। এটা সকলরে কইছি আমি, সকলে আপনার যারা আসিত রাতের জন্য আসিছে, আমি এটা বাস্তবায়ন করুন। টুপি ছাড়া নমাজ হয় না, মাঝখানো ইয়া ঢুকি যায়, গেঞ্জি পিন্দি এখনই উদলা করে নমাজ হয় না, ইয়া মাঝখানো ঢুকি যায়। সালাম ফিরে দুয়ার পরে মানুষ খাড়া হয়ে যায়, রাখাত বান্ধি লাইন, হ্যাঁ তার আগ থেকে বাড়িয়ে যাইতে মানুষের কষ্ট হয় না, নমাজের আগে দিয়ে যাই না, জি কথা করতে নি, তা বিশৃঙ্খলতা সহ্য করা যাইব নি, আগে দিতে হেঁটে আরো গাড়োর ভেদি যাইব কি। এখন থেকে তারা দম না লাইলে তো মুশকিল হয়ে যাব, ওর লাগি 3 তলা এখানে হেরার লাগি বরাদ্দ, জি আমিও তো তখন আন্দাজ করতাম, পাইলাম যে 3 তলা 5 তলার দরকার শুক্রবারে, জি ওই হিসাবে করি। আর যতটা মসজিদ আছে আরো অতটা মসজিদের প্রয়োজন শুক্রবারে ও সবে পড়লে, এর ফলেও তো সবে পড়ে না। আর যারা পড়ে ও 2 টাকা পড়িয়া বাড়িয়া যায় গিয়া, কেউ মাতেও না কয়ও না বলে নমাজ কমি গেছেন, জি তারার লাগে কমসে কম তো আপনি জিগাইতা, আপনার বুয়ারে জিগাইতা, আপনার ছেলেরে জিগাইতা, আর ওখানে যাইতো হেতো এহসান করে আল্লাহরে, নমাজ 2 টাকা পড়ি আল্লাহরে বড় সাহায্য করছে। ওসা নৌকা আমার ভাই মাতৌকা ইবাই আসিবা পরে গোবর সুযোগ পাইবা। ও যে ইটাই হলে নমাজ বাদ দিলেন, যে যদি সবে নমাজ বাদ দিলেন যে আল্লাহর কোনো ক্ষতি হইব নি, নমাজ পড়িয়া আল্লাহর কোনো সাহায্য করি আননি আমরা, না আল্লাহর হাবিবর কোনো ক্ষতি হইব, না মোহাম্মদুর রসুল্লাহ তাক্তা নাই, না সম্মান কমব না। এটা লইয়া আশীর্বাদ দিও নাই, শক্ত হওয়া দরকার হইব। এটা কইলে তো হইতো নাই,
জিকাইতে পারতাম বলে নমাজ কমে গেছে নি জি নমাজ কমে গেলে শিখাইয়া যাও আমরাও কমবো যেমন আমিন জোরে কইলে আমি জিকার করি আমরা যে আমিন কইলাম আমরা নমাজ হইছে নি ওখানে আগে কম জি আমরা আমিন কইলাম না আমরা নমাজ হইছে নি ওখানে আগে কম আমরা যদি তাকে আস্থা মসজিদের মাঝে সেও লড়লো না তুমি মাঝখানে এখন উঠে গেলে আমিন কইয়া সকলরে চমকাই দিলে ই বেদবি কেনে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সাইদ মজহবের মাঝে এক মজহব নানি শাফি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাই এক মজহবের ইমাম তাই প্রায় সময় কোনো মাসলাতে আখছিলে সমাধান না পাইলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিয়ারত যাইতা 2 রাকাত নামাজ পড়িতা পড়িয়া মুরাকাবাত বইতা হন থাকি এটার ফয়সালা লইয়া আইতা একবার সফরও গেছই নলা হয়তো এশার নামাজ অথবা ফজরের নামাজ তাই যেহেতু অত বড় একজন এক হস্তি তাই এক মজহবের ইমাম সঙ্গত কারণে ইমাম সাহেব তান্ডে নামাজ পড়াইবার লাগি অনুরোধ করছেন তাই নামাজ পড়াইছেন তাই যথারীতি নামাজ পড়াইছেন আমিনও জুড়ে কইছেন না আতও উঠাইছেন না নামাজ শেষ হওয়ার পরে তার সঙ্গী সাথী হলে জিকাইলা সাহেব আপনি যে আমিন কইলা না বা আতও উঠাইলা না এটা ভুলি গেছেন নি না আপনি এই মাসলাটাকে রুজু করে লিছেন প্রত্যাবর্তন করে লিছেন নি এটা তাকে তাই জবাব দিলা যে আমি ফাও দিছি না আমি আমার এই মাসলাটাকে প্রত্যাবর্তনও করছি না রুজু করছি না কিন্তু যেহেতু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এইটা করতা না জি তাই না আজকে তুমি দেখলা যে খবর আসুন যে তার সম্মানার্থে আমি কেন আমিনও কইছি না আর আতও উঠাইছি না এক মজহবের ইমামে যদি আরো ইমামের সম্মানার্থে এটা বাদ দিতে পারলা কারণ এটা তো ফরজ নয় মাতই না না নমাজ হইতো নাই ফরজ নাই ওয়াজিবও নাই বাদ দিতে হইলা তুমি বেয়াদবি করো কি লাগান তুমি কিভাবে বেয়াদবি করো যে আস্থা মসজিদর খেও আমিন কর না তুমি মাঝখান থেকে উঠে কইলা আমিন সকল চমকে উঠুন না জি তা বেয়াদবি না নি তা আমিন না কইলে নমাজ হইতো নাই ইমাম সাহেব চমকাইলে বেড়া লাগি যায় তো এর লাগি ইটাত কোনো গান পড়লে আমি জিকার করি দেবো আচ্ছা আমার ওখান থেকে খেয়ে যাও আমি তো জানি না কসাই আমরা যে কইলাম না আমরা নমাজ হইছি জি আমরা জুড়ে কইলাম না আমরা তো কই আসতে কই মাতই না হয় আমরা আসতে কই ইটা পয়লা থাকিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও এর পক্ষে ইটা লইয়া অত সাধারণ মানুষের মাঝে এটা ঝগড়া বিবাদ করা এটা লইয়া ফিতনা ফসাদ করা তো মোটেও ঠিক নাই যেন জেলা চলের এর কারণে তো সাইদ মজুব হয়েছে আমলের ব্যাপারে কেউ আল্লাহ কেউ ও হাদিসের আলোকে কেউ ও হাদিসের আলোকে করছে এর লাগি তো সাইদ মজব হয়েছে সাইদ মজবের মাঝে কেউ কইছেন নি 6 ওয়াক্ত নামাজ বা 4 ওয়াক্ত নামাজ কইছেন নি বা রোজা 1 মাস না 1.5 মাস কইছেন নি না হজ 1 বার না 5 বার কইছেন নি কেউ ইসলামের মৌলিক বিধান যেটা ফরজ ও ওয়াজিবাতের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই শুধু আমল ও সুন্নত আমলের ব্যাপারে কিছু পার্থক্য আছে এর লাগি সাইদ মজব হয়েছে তাহলে ব্যাধ পিতা জি এখন অনেক জায়গায় ডরাইয়া বাদ দিচ্ছেন এটা ও পরিমাণ মানে এটার তো ইলিম কালাম নাই যে কইলাম না মাঝরাত দাঁড়িয়ে তো উঠছে না সেদিন দেখি একজনে ও আমার দ্বারও আমি গিয়ে খাড়া হয়েছি পরে এশার নামাজও মসজিদও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আত-তাহিয়াতু লিল্লাহি আমি যে কইলাম এটা কেন বলে আমার কানে শুনতাম না হ্যাঁ মাতই না আমরা ফুরি কানে শুনি না নি মাতই না হেসে আমার তখনও স্মরণ হইল যে আগে এটা হলু থাকতে শুনছিলাম যে দেওবন্তা কি আইজন একজন পড়িয়া টাইটেল পাস করিয়া হিনু পড়ছেন লা সালাতা ইল্লা বি হুজুরুল কলব যে নমাজ হয় না অন্তরের উপস্থিতি ছাড়া মাতুই না এর অর্থ হইল
দিলে মনে দেখ আমরা হই মাতই না ও দিলে মনে কোনো নমাজও খাওয়াইয়া বাজারও যাইতা গিলা নাই ওই না নিলাও ইলা নয় না নিমাজ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব শব্দ কলব মানে হার্ট কি অন্তরের উপস্থিত সে আর নমাজ হয় না আমরা বাসায় কইলে দিলে মনে হ্যাঁ বেটায় তো ওখান ফরিয়া আইছে কিন্তু ফরিয়া আইছে কলব আর ইনো আইয়া হে কুত্তা এগুলো নমাজরকে বান্ধি দিছে জিগাইলা ইটা কিতা তুমি ইটা কিতা করো বলে তো লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব কলব মানে কুত্তা কাফ লাম বা কলব হইল কুত্তা আর কাফ লাম বা হইল কলব মানে হাট কইলিয়া গেছে দেখনি মাতই না হ্যাঁ এই কলব জায়গাত কল বানাই দিছে কুত্তা হাজির করে দিছে সামনে এটাও খানে শুনতাম আমরাও শুনি আমরাও জানি খানে শুনতাম মানে জবান উবান বন করিয়া একবারে মনে মনে পড়লে হইতো নাই উচ্চারণ হইতো আমরা যে সুবহান রাব্বিয়াল আলা এটা কই শুনি না নি আমরা খানে হি ও আম্মু খানে শুনছে যে নিজের খানে শুনা লাগবো এর লাগি তো জাননেওয়ালা খানের দিকে ইচ্ছে না এমনি তো লম্বা আব্বা কুব্বা লাগাই জি কিবা হাদিস 10-20টা কই লিতে পারে জি কয় খানে শুনতাম না মাতই না কয় খানে শুনতাম না এরে আর মাসলা মাসাইলে এমনি মাতিয়ে লাভ আছে জি এর লোকে কারণ এ তো বুঝছে না হে উল্টা বুঝছে রামে উল্টা বুঝি লিছ রামে উল্টা বুঝি লিছ এর লাগি টানরে বাল্লা কইয়া কিছু হইতো নাই আমি যখন কইলাম ইটা করলা এখানে এটা তো ঠিক নাই বলে আপনার কিতা হয়েছে ও কইলাম বলে ও বাবু আর দিয়ে সর দিব কিতা হয়েছে বুঝিলি ভাই কিতা হয়েছে ও বুঝিলি ভাই তো উঠিয়া গেছে গিয়া তো হকলে ইলা যাই না জানি ফসাদ লাগবো হকলে ইলা করার যাই না জানি করলে ফসাদ লাগবো না মাতই না সমালতা বার্তা নাই এর লাগে আমার লাগানি তা কই না জানি আমি কইছি মসজিদে দিল্লা কইতে পারবো না ইমাম সাহেব কইতে লগে লগে ইমাম উঠি যাইব গিয়া কি বেড়া লাগবো এর লাগি ইটা কইতে হইলে একমত সহিত কোয়া লাগে ইমাম সাহেব যদি কইন বলে 40 সাহেব আপনি চেয়ারও বইন আপনার নমাজ হইতো নাই তাই বারোই আনলে কইবা তোমারও ইমামতি হইতো নাই জি কারণ ইমাম সাহেব তো ইমামতি 40 সাহেবর ইয়েস নর উপরে নির্ভর করে অন্য কিছু নাই তো এর লাগে প্রায় আমি ইমাম সাহেবের উদ্দেশ্যে কই বলে নমাজ হইতো নাই চেয়ারও বইয়া ওখানটা একটু হেকমতর সহিত কইন জানি বলে আপনি তো খাড়া হইতে পারবা আপনি খাড়া হইয়া হ্যাঁ রাখাত বান্ধিয়া খাড়া হইয়া তকবিরে তহবিরে মা বান্ধিয়া সুরা কেরাত পড়ৌকা বা ইমাম সাহেবের পিছনে হইলে তার লগে খাড়া থাকুকা রুকুত যাইতে পারেন রুকুত যাইতে পারেন না তখন বউকা আপনি পয়লা থেকে যে বই যায় না তো মুশকিল হয়েছে নমাজ হইতো নাই মাতই না জানা আছে তো এটা তো আমি বহুতবার কইছি বহুত জায়গাত কই না আমি জি এটা কই তুমি ছাড়া নমাজ হয় না এটা আমি কই কারণ নমাজ মানুষের নষ্ট এর লাগি কই মানা না মানার নিজের ইচ্ছা রয়েছে মাতই না না মানা না মানা আজকাল সে কিতা মানে এজন মুসলমানই নাই নমাজ নাই শুক্রবারে আইলে টুপি নাই গেঞ্জি এগু গাত দিয়া জি 2 টাকা বইয়া বারোই কিতা মানলো মুরব্বী সাহেব অকল গেছে আরো বই তখন কেউ মানেনি কিচ্ছু জি কেউ কিচ্ছু মানে না যার জেলা খুশি চলে তো যতটুকু জানি কই ইমানি দায়িত্ব হিসাবে কই আপনারা ঋণ আমি জানি না কইছি কিনা ও চারো বোন যারা আসেননি এগুলো আসেন চারো যারা বোন এরা মসজিদ বইয়া আনি দিননি কিলা আইন আটি আইন যেই না আটটা পারবা তাই 1 মিনিট খাড়া হইতে পারবা নি তাই খাড়া হইতে পারবা খাড়া হইছেন না বই গেছেন আর নমাজ রইছে নি বাকি আলবত কোক আর নমাজ হইতো নাই নমাজও খাড়া হওয়া ফরজ নমাজও খাড়া হওয়া ফরজ তাই খাড়া হইতে পারবা খাড়া হইছেন না বই গেছেন ফরজ চালাই দিছেন না নি অতএব নমাজ রইছে নি বাকি না কেউ কিছু মানে না সে করে জিজ্ঞাসা করে না দাদারিয়াতে সাহায্য না তার জেলা মরলে হইল ওলা
আর ও আসো ইনো আনা টুপি আলা তুমি জানো জানিয়া রাখিলাও ইসলাম শব্দের অর্থ হইল অনুগত্য স্বীকার করা। ইসলাম শব্দের অর্থ হইল মানা, অনুগত্য স্বীকার করা। তাই জানতে না অতদিন হয়তো আজ জানিলি বা কিন্তু তাই মানতে হইব না, কিতা না নিজের ইচ্ছা মতো না। মুসলমান এক গণ্ডির ভিতরে আছেন, একটা নিয়মের ভিতরে শৃঙ্খলার ভিতরে আছেন, মানতে হইব। এর লাগে ইসলাম শব্দের অর্থ হইল অনুগত্য স্বীকার করা, মানা। টুপি ছাড়া নমাজ হয় না, খনি উদলা করে নমাজ হয় না। সকল বড় তাজ্জুব। জি, আমি জিজ্ঞাসা করি আগে আনার টুপি মানুষের নমাজ পড়তাম, টুপি না থাকলে এখন রুমাল দিতেন না নিবাদ। জি, এখন এটার বালাই আছে মসজিদত দেখবা 3 বাটর 2 বাট নাইলে ওর দেখ টুপি ছাড়া। এটা দেখা দেখি তার বেমার হামাই গেছে, দেখা দেখি খালি। এর লাগে জোয়ান হল এই মশলাটা নমাজের মশলা হইলেই টুপি ছাড়া নমাজ হয় না, খনি উদলা করি নমাজ হয় না। টুপির ব্যাপারটা আলাদা, এটা তো শেয়ারে ইসলাম হিসাবে এটা সুন্নত, দায়মি সুন্নত, সবসময় লাগে সুন্নত। এটা একবার আধবার পড়লে হঠাৎ পড়ছইনি একবার মকরুর সহিত হইব, বকরিয়তন জিহি, তাইলে পরিপূর্ণ হইল না, মাতৌকা পরিপূর্ণ হইল না, মকরিয়তন জিহি। আর মকরিয়ত তনজিহির উপরে আমল করলে, অর্থাৎ সব সময় করলে এটা মকরিয়ত তহরিমি। আর মকরিয়ত তহরিমির হুকুম হইল হারাম, মকরিয়ত তহরিমের হুকুম হইল হারাম। এর লাগে কইছি নমাজ হয় না। একবার আধবার হঠাৎ করলে ওই বার নাইলে হুদাউদি তুমি তাই মসজিদ গিয়ে মানুষের ডিস্টার্ব করিও না। জি, আর আমার লাগান পারেন যদি আপনারা মুতকল্লি যাব বলে চিন্তালা আর ওখানে বানাইলে ইঞ্জানি হেরার লাগে। জি, পারতা নাই, মসজিদ মাইল লাগিয়ে দিব, লাগবো না লাগিয়ে দিব। আমারও ন আসেন নাকি ওলা কিছু করতে বাড়িয়া উঠাইলি কই পারে একদিনে নামাজ পড়াই খাই দিব, খালি ফুরি যাও চিন্তালা ও নোটিশ লাগাই দিব। ইমাম সাহেব মসজিদ সাহেব কইছি আপনারা কইন নানি সব সুজা করৌকা, মোবাইল বন্ধ করো কথা কইন নানি। এর লগে ওখানেও কইতে হইব যারা টুপি নাই ফিসে যাওকা, যারা গেঞ্জি গাছ দিয়ে এইসব ফিসে যাওকা। ইতারে প্রশ্রয় দিলে তো আগে দিকে তা করবা, এখনো বন্ধ করতে হইব। শুরু অন্তা কি হইল আর আপনারা পরে করবা। জি, পরবর্তীতে করবা। তা হোক, আমি আর আমার যে মৌজু উদ্দেশ্য করিয়া বসলাম, কিন্তু এটা শেষ হয়ে গেছে। এখন আর আমি ফিরিয়া এই মৌজুদ যাই যদি আলোচনা করতাম পারতাম না। এর লাগি আজকুল লাগি অন্য আমি শেষ করি লিয়ার। আমি দুঃখিত, আমার মৌজুটা আমি আলোচনা করতাম পারছি না। আমি আমার যেখান ইয়ে আসলো আয়াত পড়িছিলাম ওখানে অর্থ কইয়া শেষ করি লিয়ার। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনকুম, অতটুকু পড়িছিলাম। আয়াত লম্বা। এটার আয়াতের অর্থ কইবার আগে আমি পয়লা আপনারা জিকার করি, সেও আল্লাহর কাছে চাইয়া মুসলমান হইসনি। জি না, তাইলে সম্পূরক প্রশ্ন হইল আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা। জি, তাইলে আল্লাহ আমরা রূপে এহসান করছেন, মাতৌকা আল্লাহ আমরা রূপে খাস এহসান করছেন, মুসলমান কুলো জন্ম দিছেন, তার হাবিবর উম্মত বানাইছেন। এর কারণে আমরা পরিচয় হয়েছে আমরা মুসলমান। জি, আর মুসলমান দায়িত্বশীল। ও যে বাচ্চাইতে নমাজ পড়া না, এখান তো নমাজ না পড়লে হে জনজা পাইব, কাফির নাই ফলবানি, কাফির ফতোয়া দিতা না, ফাসিক ফাসিক, কিন্তু কাফির নাই। বাঘ বললে উত্তরাধিকার সূত্রের মালিক হইব। কিন্তু কত হইল আজকাল তো খালি তা নাই, প্রকাশ্যে অন্যতা গটের মুসলমানিতে কি বাড়িয়ে যাইতে লাগিয়া, মুসলমানিতে গিয়ে গুলো বাড়িয়ে যাইতে লাগিয়া। আপনারা বুঝরা কি না জানি না, চকুর সামনে গঠের এগুলো পূজার যাই না নি মুসলমান সকল। জি, ইগুলো কম নি, ইগুলো তো তারার থাকি বেশি। জি, তারার থাকি ইগুলোর সংখ্যা বেশি। ইটা যদি হিনুকিয়া দণ্ডগত দিয়ে আনতে ইমান লইয়া আইতরানি,
যদি মনে করে এটাও ঠিক ওটাও ঠিক, ইমান থাকবো নি? কিতার লুকাইয়া যাইতরা নি? না, প্রকাশ্যে যাইতরা, সবে দেখতরা, না দেখার বান করতা। জি, এর কারণে আমি আয়াত তিলাওয়াত করলাম যে আল্লাহর ইহসানটারে স্মরণ করে দিবার লাগি। চাব বলে এখন পারতাম নাই, আমি অন্য কোনো সুযোগে আলোচনা যদি আল্লাহ করবার সুযোগ দিন তো করবো। তো আল্লাহর ইহসানটারে স্মরণ করুকা, আবার মুসলমানিত ঘুরিয়া উকা জোয়ান হল। আমরার লাগি অন্য কোনো পথ নাই, একমাত্র তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আর তুমি যাই আজ অন্যর প্রয়োজনায় একদিকে আমরা বাচ্চাদের শিখাইছি না, অপরদিকে পূজা আইয়ারলে আমরা নেতা ফেতা তাই ডাকইন কইন, ধর্ম যার যার অনুষ্ঠান সবার কইয়া ডাকইন তোমরা আও। জি, ও তো তারা যায় না, জোয়ান হল যায় না। তবে আমি জোয়ান হলে কইমু যে তোমাদের তান্দ্রে আল্লাহ বিবেক দিছইন, অন্যর কথা শুনিয়া যাইতাই কাল ভাইবাইনি কেয়ামতর দিনই বড় বড় নেতা হলরে, কেয়ামত দূরের কথা কবর যাবার হলে ভাইবাইনি এরারে। তাইলে নিজে নিজের চিন্তাটা করিও, তুমি তোমার জবাব দিতে হইব। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ ইহসান করি তুমি চাইছ না। বহুত নবী হলে নবী না হইয়া আখির জমানার নবীর উম্মত হইতা চাইছেন। আফসোস, আল্লাহ আমরা চাইছি না আল্লাহর কাছে, আল্লাহ তার হাবিবের উম্মত বানাইয়া আমরা পাঠাইছি। এরপরে আজ পূজার নমাজ বাদ দিলাইছেন, পূজার যায় আর রইল খিতা। মুসলমানই থাকেননি, সকলটার দেখা যায় আগে কোনো আইলেও তো বড় চার। জি, পূজাত গেলেও বড় চার, মসজিদও গেলেও আগর খাতার। জি, নেতা তো মানুষের জনতা তো আগে কারণ হিন্দু গেলে তো ফটো উঠবো, সকলে কইবা বলে নেতা আইছেন, তাই মর্ত দিতে সকল তার থাকো, তাই বড় বালা। ও যাইতাই 4 মিনিট দেখা দেখি যাইতাই। কথা লম্ব হয়ে যাব, আপনার জবাব আমি দিয়ার না। এখন লেপট হয়ে গেল করে তুমিও লেপট হইতে। জি না, হিটা জানিয়া নাই আবদানিয়া দায়িত্ব, তারা স্বার্থ আছে বুঠোর, আপনার আমার তো স্বার্থ নাই। অতএব তারা দিনদারির ক্ষেত্রে তারার অনুসরণ আমরা করতাম পারি না। তারা হল যা তাকে তখন এটা বহুত বেমার ঢুকাই দিছ, এটার জনতা তাইয়া দেখবা জুতা খুলই না, আর তার দেখা দেখি সাধারণ পাবলিকে এখন জুতা খুলই না। জি, এটা হতা থেকে বেমার সৃষ্টি। এরার কথা আলোচনা করিয়া লাভ নাই, তারা বড় নেতা, তারা রেজেবলা কবর তুলবা এলাক যাচ্ছ নানি, তারা একজন মরলে কইবা হেন অমুক দলের অমুক শ্রেণীর নেতা আসলা, কই নানি কবর তো প্রশ্ন করবা নানি বলে তুমি কোন দলের নেতা আসলা। জি, জিজ্ঞাইবেন নিজে নিজের আল্লাহ বিবেক দিছেন, একটু মাথাইয়া দেখিও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুমি কিভাবে এইভাবে যাও, তুমি জানো না অন্য কারোর অন্তত জিকার করা তো উচিত আসলো বলে এটা আমরা লাগিনি। ইসলাম ও মূর্তির সাথে কোনো সম্পর্ক আসেনি। জি, তাইলে ওখানেও জানিয়ে রাখিলাও আমরা অন্যরে অনুসরণ করতাম পারি না। তুমি হনো গেলায় তারা সংখ্যা বাড়লো নানি, তুমি হদিকে গন্তির ঢুকি গেছো, ফটো উঠি গেছে, তুমি হদলভুক্ত হয়ে গেছো। আল্লাহ হাবিব মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো অনুকরণ করবো হেও সম্প্রদায় মুক্ত হয়ে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। কাল কিয়ামতের দিন তো অস্বীকার করতে পারতে না, ফটো আইব সামনে নামায় আমল্যমা যেটা। জি, এটা দুনিয়ার যত মিশামাতো হিনু মিশামাতি হইব নি, ওখান দিয়া কইব ইকরা কিতাবাক, ও কিতাব ওখান তুমি পড়িলাও, কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিব, আর কারোর সাক্ষী সমুদ লাগতো না, ওখানেও তোমার যথেষ্ট হইব যে তা কষ্ট সপ্তাহ আছে। জি, অতএব নিজের চিন্তা নিজে করার দরকার, অন্যর পরামর্শে এটা করিও না। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, দুনিয়ায় থাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর রং লইয়া হাসরের ময়দানে যাইতে হইব, আর আল্লাহর হাবিবে তার উম্মত হিসাবে গ্রহণ করতে হইব, এর ফলে না শফাত করতা। জি, কিভাবে তুমি কেন বলি যাও যে আল্লাহর হাবিবের সামনে গিয়া তোমার খাড়া হইতে হইতো না, ফলবানি কোনো নেতা উতায় উদ্ধার করতা, এই সময় বস্তাইয়া লাভ হইব নি? মাতই না, না বহুতে বস্তাইবা বলে এটা আমি করছি না, এটা হকিয়ে কইয়া দিছে, ও মানুষের বাচ্চায় ও জিন্নাতর বাচ্চায় কইয়া দিছে, এটা গ্রহণযোগ্য হইতো নাই। তুমি তোমার বিবেক কাজে লাগাইও,
আল্লাহর ওয়াস্তে আল্লাহ যে তার হাবিবর উম্মত বানাইছেন ওখানটা স্মরণ রাখলে পথ পরিষ্কার হয়ে যাব। যেহেতু সময় কম এর লাগি আমি আপনার কাছে অতটুকু আপিল রাখিয়া, বিশেষ করে জওয়ানগুলোর কাছে ও আপিল রাখিয়া শেষ করি। আর আল্লাহর ওয়াস্তে টুপি লইয়া নমাজ পড়িও, নমাজও আইয়ালে সময় গনিও না, কারণ এই সময়টা হইল তোমার মূল সময়, হিসাবর সময়। অন্য 24 ঘন্টার মাঝে বাকি সব সময় কিভাবে যা তুমি নিজেও কইতে পারবা না, হিসাব দিতে পারবা না। অতএব ই খালি তাড়াহুড়া করিয়া লাভ নাই। অন্য কাম বোধ যেটা থাকবার থাকবো আল্লাহর বাস্তে বাচ্চাইন তোর বাই খেয়াল করেন জানি ওখানে হইল শেষ কথা দেখান কইতাম আসলো এখানে আর সময় নাই। ও যে বাচ্চাইন নমাজ পড়ডা না, পূজার যাইতরা, অভিভাবক হিসাবে, বাপ হিসাবে এটার দায় দায়িত্ব বর্তাইব নি বাকি আল্লাহর উপরে? জি মাতিছই না, অবশ্যই বর্তাইব, কিন্তু এখন খাওয়ার সময় নেই। আল্লাহ আমরা বুঝার আমল করার তৌফিক দিক আকুকা, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও, তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো তোমার হাবিবর আল্লাহ তোমার গোলামি আমরা নসিব ফরমাইও। আল্লাহ আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাও, নামাজি আমলদার বানাই দাও, বাচ্চান দিয়ে আমরা পেরেশানির মাঝে ফেলাইও না। ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদ্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।